হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো কাঁচা আম কার না ভালো লাগে, সবার ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, কারণ পাকা আম কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো কাঁচা আমটা এখন খুব কম পাওয়া যাবে, কারণ সব আমই কিন্তু ভিতরে লাল হয়ে গেছে বা হলদে ভাব হয়ে গেছে। তো আমি কিন্তু বাবার বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম ভর্তা খাবো বলে, কাঁচা আমের ভর্তা খাবো বলে। তো কাঁচা আম যখন আমি ভর্তা করব, আমি 4-5 দিন ঘরে রেখে দিয়েছিলাম। ভাবলাম আমি আস্তে আস্তে করে ভর্তা করে একটা দুটা করে খাবো। তো যখনই আমি ভর্তা করতে গেলাম, তখন দেখি ভিতরে অনেকটা লাল হয়ে গেছে। তো ভাবলাম একটু চাটনি করে নেব। যখন চাটনি করার জন্য আমি একটু সিদ্ধ করলাম, তখন বর্মশাই বলল, এক কাজ করো, এগুলিকে আমসত্ত্ব বানিয়ে নাও। তো আমার ছেলের খুব পছন্দ আমসত্ত্ব। তো আমি ভাবলাম কি না, ঠিক আছে, আমসত্ত্ব বানিয়ে নেব। তো চিনি দিয়ে আমসত্ত্ব সবাই খেয়েছ, গুড় দিয়ে আমসত্ত্ব কিন্তু আমি কিন্তু দেখিনি আমার জীবনে। আমি ফার্স্ট টাইম করলাম গুড় দিয়ে আমসত্ত্ব। তো গুড় দিয়ে যখন আমসত্ত্ব করলাম, তো গুড় দিয়ে আমসত্ত্বটা খেতে কিন্তু খুবই ভালো লাগলো। তো আমি তোমাদের মাঝে শেয়ার করলাম, কিন্তু কিভাবে করলাম ওই জিনিসটা আমি তো ভিডিও করলাম না, কারণ এটা ভিডিও করে দেখানোর ওরকম মোমেন্ট ছিল না। যখন মাত্র এগুলি সুন্দর করে শুকিয়ে গেল, আমি যখন এভাবে রোল করছিলাম, তখন ভাবলাম কি তোমাদের মাঝে একটু শেয়ার করি। তো আমগুলোকে যখন সিদ্ধ করলাম, আমি এগুলিকে ভালো করে হাতের দ্বারা এগুলিকে চিপে ভালো করে এগুলি রসগুলোকে আমি আলাদা করে নিলাম, আর আমের বড়াগুলোকে আলাদা করে নিলাম। তো আমের রসগুলোতে একটু গুড় দিয়ে আমি এগুলিকে ভালো করে গ্রেভি করে এগুলিকে আমি জাল দিয়ে নিলাম। তারপরে আমি থালা তিনটাতে আমি কাঁচা সর্ষের তেল মেখে, তারপরে এটির উপরে আমগুলোকে দিয়ে আমি রোদ্রে শুকিয়ে নিলাম। আর যদি কড়া রৌদ্র হয়, তোমরা এক রোদ্রে কিন্তু শুকিয়ে এগুলিকে রোল করে রেখে দিতে পারবে। তো যেহেতু আমি ব্যালকনিতে শুকিয়েছি, আমার কিন্তু 2-3টা রৌদ্র লেগেছে। তো এক রোদ্রে কিন্তু হয়ে যায়। যেহেতু আমি ছাদে দিইনি, আমি কিন্তু ব্যালকনিতে দিয়েছি। আর যদি ছাদে দিতে পারো, তাহলে এক রোদ্রে শুকিয়ে যাবে। আবার কিন্তু এভাবে পাতলা করে কিন্তু থালাতে দিয়ে পাখার বাতাসও শুকিয়ে নিতে পারবে। তো যাই হোক, দেখো কত সুন্দর করে থালা থেকে উঠে গেল। তা আমি কিন্তু মাঝখানে এভাবে দাগ দিয়ে দিয়ে কেটে লম্বা লম্বা করে তারপরে রোল করে আমি কিন্তু কাচের বোতলে স্টোর করে রাখলাম। তো যখন আমি এভাবে রোল করছিলাম, তো আমার বর্মশাই ঘরে ছিল। যেহেতু ও বললো এগুলিকে আমসত্ত্ব বানাতে, তো প্রথমে ওকেই দিলাম যে তুমি টেস্ট করে দেখো, গুড় দিয়ে বানালাম কেমন লাগলো। ও চিনি ঘরে আনতে চায় না, বলে নাকি চিনি আনলে নাকি সুগার হবে। তো যাই হোক, তো ওর ইচ্ছা গুড় দিয়ে সব কিছু খাবে। তো আমি গুড় দিয়ে বানালাম, ফার্স্ট টাইম গুড় দিয়ে আমসত্ত্ব বানালাম। আর ওকে বললাম তুমি একটু ট্রাই করে দেখো খেতে কেমন লাগছে। তো ওকে যখন দিলাম, ও বললো একটু টক টক লাগছে। তো যখন চুক্কা বললো, তো আমি একটু মুখে দিয়ে দেখলাম, আসলে সত্যি একটু টক টক লাগছে। যাই হোক, টক টক লাগলো, খুবই ভালো লাগে। টক জিনিসের তো খেতে খুব পছন্দ, কারণ মিষ্টি তো অনেকেই পছন্দ করে না। তো একটু টক টক লাগলো, খুবই ভালো লাগলো। তো আমি কিন্তু এগুলিকে সবগুলোকে রোল করে আমি কিন্তু একটা কাচের বোতলে স্টোর করে রেখে দিয়েছি। তো কারা কারা আমার মতন এরকম কাচের বোতলে স্টোর করে রাখো, কমেন্টে জানাবে। আর এইভাবে যদি রেখে দাও, অনেক দিন, অনেকটা মাস বা 1 বছরও রাখতে পারবে। আমি কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিই এভাবে কাচের বোতলে রোল করে। তো যদিও আমারটা এখনও স্টোর নেই, কারণ আমার ছেলে খুব পছন্দ করে, প্রত্যেকদিন স্কুল থেকে এসে 2-3টা করে খেয়ে নিয়েছে। পুরো বোতল এখন খালি হয়ে গেছে। আমি তোমাদের ভিডিওটা লেট করে আপলোড করলাম, কারণ অনেক দিন ভাবলাম যে ভিডিওটা দেবো, সময় হয়ে উঠছে না। আর শরীরে অনেকটা অসুস্থ, ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, টিচার বাড়িতে যেতে হয়, স্কুলে পাঠাতে হয়। তো ঘুমও ঠিক করে পুড়ে না। রাত্রিবেলা অনেক লেট করে ওর বাবা আসে, তো ঘুমটা ঠিক করে পুরো না বলে আমি তোমাদের মাঝে ঠিক করে ভিডিও আপলোড করতেও পারছি না। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই বাই।